আজকে করব পনির মশলা। তার জন্য আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই পনিরগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি পনিরগুলো ফ্রাই করার জন্য এখানে একটা প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এই পনিরগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, নইলে তেলটা হাতে ছিটকে লাগতে পারে। আমি পনিরের পিসগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোটও করে নিতে পারো। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নেব। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার পরের পনিরগুলো একই রকম করে আমি ফ্রাই করে নেব। পরের পনিরগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। বেশি কড়া কড়া করে আমি করিনি, কারণ পনির বেশি কড়া কড়া করলে এটা শক্ত হয়ে যায়। তার জন্য আমি একটু হালকা করেই ফ্রাইটা করে নিলাম। পনিরগুলো আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি যে এখানে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো আমি এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ, আর কালারের জন্য দিয়ে দেবো একটু হালকা করে হলুদ। তাহলে আমার আলুগুলো ভাজলে দেখতেও খুব ভালো লাগবে, কালারটাও খুব সুন্দর আসবে। আলুগুলো তোমরা চাইলে একটু বেশি বেশি করেও ভেজে নিতে পারো, কারণ আলুটা ভাজলে খেতে খুবই ভালো লাগে, খারাপ লাগবে না। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এখানে পনির মশলা করার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব, তোমরা চাইলে সর্ষের তেল বা বাদাম তেল দিয়েও করতে পারো। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর কটা জিরে। জিরাটা যখন ভালো করে ফুটে যাবে, তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, লবণটা দিলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আমি আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি যে টমেটোগুলো কেটে রেখেছি, এবার এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে আমি মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। এরপরে আমি এখানে নিয়েছি গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর মৌরির গুঁড়ো। এটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল। জলটা দিলে আমার মশলাটা পুড়ে যাবে না। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ, একটু হলুদ, আর দিয়ে দেবো আমি এর মধ্যে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচই দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো উপর দিয়ে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি যে এখানে আলুগুলো ভেজে রেখেছি, এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
আলুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশানোর পরে আমি আলুটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আলুটা দিয়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো উপর দিয়ে ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি একবার ভালো করে নেড়ে দেব। তারপরে আমি এর মতো জল দিয়ে দেব। জলটা তোমরা পরিমাণ মতনই দেবে, ঝোল খাবে কি গাঢ় খাবে, যে যেমন গ্রেভি খাবে তেমনই দেবে। ঝোলটা দিয়ে আমি আবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ আমার ঝোলটা না ফুটবে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে দেব। দেখি আমার আলুটা কেমন হয়েছে, গলেছে কিনা। আলুটাও ভালো করে গলে গেছে। এবার আমি যে এখানে পনিরগুলো ভেজে রেখেছি এই পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ঝোল আলুর সঙ্গে মিশিয়ে নেব। পনিরটাকে দিয়ে আমি ভালো করে ঝোলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি আবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গাইস আমার পনির মশলাটা পুরো রেডি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, লাল লাল ঝাল ঝাল। এবার আমি এর উপরে একটু হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো গাইস আমার পনির মশলাটা পুরো রেডি। এখন আমি বন্ধ করে দেব। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।